গুড আফটারনুন এভরিওয়ান। একটা জিনিস সেটা মেনলি 2024 WBCS প্রিলিমস রিগার্ডিং এখানে একটা জিনিস বলা আছে আমার যে 2023 তে কাট অফ গেছিল অ্যারাউন্ড 10223 অলমোস্ট এরকম মনে পড়ছে না আমার ঠিক। অ্যান্ড 22 তে প্রিলিমসের WBCS এর কাট অফ গেছিল অ্যারাউন্ড 130 আর 21 এরকম মোটামুটি 125 প্লাস এরকম কিছু একটা গিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না 120। তো তোমরা এই কাট অফের যে মানে ডিফারেন্সটা তোমরা দেখতে পারছো আর কি। তো এখানে মানে আমার স্কোরটা আমি যদি বলি, আমি এইবার স্কোর করেছিলাম 110, এইবার আমার ছিল 135, আমি এবার বসিনি। তো প্রিলিমস এর মেইন টার্গেট থাকে আমাদের এক্সামটা ক্লিয়ার করা, নাকি মানে ভীষণ বড় স্কোর করা। অনেকেই আছেন অনেক বড় স্কোর, অনেক বেশি স্কোর করেছেন, বাট ইট ইজ নট নিডেড। মানে যদি অতটা প্রেসার নিয়ে প্রিলিমস দেওয়ার প্রয়োজন পড়ে না। যা আমাদের মেইন টার্গেট থাকবে মেইনসের জন্যই থাকবে, বেশি আমরা স্কোর করতে যদি আমরা চাই। তো প্রিলিমস রিগার্ডিং আমার একটাই বলার যে মানে দেখো, যারা এখানে ওয়ার্কিং ক্যান্ডিডেট তাদের একটাই বলার যে যারা যতটা সময় তারা পায় অ্যাপার্ট ফ্রম দেয়ার ওয়ার্ক শিডিউল, তারা চেষ্টা করবে ডেডিকেট করার জন্য, লাইক বিফোর গোয়িং টু দেয়ার ওয়ার্ক প্লেস অ্যান্ড আফটার কামিং ফ্রম দেয়ার ওয়ার্ক, যতটা হয় আর কি। অ্যান্ড স্যাটারডে সানডে খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে। তো মেইনলি আমি একটু ডিসকাস করতে চাইছি যে প্রিলিমসের প্যাটার্ন এবং কি হয় জেনারেলি। তো মোস্টলি ইউ আর গাইজ আর ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট, মানে কোনটায় কতটা কোশ্চেন আসে তোমরা তো সবাই জানো মোটামুটি, নাকি? তোমরা সবাই কি WBCS স্টুডেন্ট? সবাই WBCS। আচ্ছা, তো এমনি আইডিয়া আছে তো যে কোনটায় কতটা কিরকম কি স্কোর করায়, কটা কোশ্চেন আছে, হিস্ট্রিতে কটা কোশ্চেন আছে জানো, নাকি নিউ একদমই বিগিনার্স? কিরকম কি বলো একটু আমাকে, হিস্ট্রিতে কটা থাকে কোশ্চেন? তাও অ্যারাউন্ড 50 অ্যারাউন্ড। আচ্ছা, আর ইংলিশ তো জানোই তোমরা। তো হিস্ট্রির তোমরা যদি দেখো যে হিস্ট্রিতে আমাদের যদি দেখা হয় এই যে 50 অ্যারাউন্ড কোশ্চেন যে আসে হিস্ট্রিতে, তাদের মধ্যে মোস্টলি একদম ফ্ল্যাট কোশ্চেন আসে মোস্টলি। মানে যে কোনো বেসিক ম্যাটেরিয়াল, আমাদের অ্যাপটি ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলো তোমরা পড়তে পারো। বেসিক বুকস, তরুণ গোয়াল ভেরি ফেমাস বুক, যে কোনো জিএস ম্যানুয়াল, অন্যান্য যা বই থাকবে, বা আমরা এনসিইআরটি, আমি তো মানে এই ধরনের বইগুলো পড়েছিলাম, এনসিইআরটি এই ধরনের বই মোটামুটি যেগুলো বেসিক টেক্সট বুক যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো পড়েছিলাম। আর এইগুলো রয়েছে মোটামুটি। আর এখান থেকে তোমরা দেখো অ্যারাউন্ড খুব ফ্ল্যাট কোশ্চেন পাবে, লাইক 1872 অ্যাক্ট 3 তে কোন অ্যাক্ট বলা হয়েছে, কি ধরনের অ্যাক্টের কথা বলা হয়েছে। আমি 23 কথা বলা, কারণ 23 যে কোশ্চেন গুলো ছিল হিস্ট্রিতে, দোজ আর ভেরি লিটল বিট টাফার দেন আদার 22 and 21। তো কে এক সেকেন্ড, 23 যে কোশ্চেন গুলো আমি দেখবো, জাস্ট a few question আমি একটু ডিসকাস করব। যেমন ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পায়ার কে ইন্ডিয়াতে, আমরা ইজিলি পারবো। আচ্ছা, পেপার মিল ফার্স্ট কোথায় সেট আপ করা হয়, কনিষ্কর ক্যাপিটাল কি, হু বিল্ড আদিনা মস্ক, এগুলো মানে খুব ফ্ল্যাট কোশ্চেন, এগুলো আমরা যে কোনো ম্যাটেরিয়াল পড়লেই পেরে যাবো। আচ্ছা, এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট যে মডার্নে যে কোশ্চেন রয়েছে, ভাইকাম সত্যাগ্রহ কি কারণে, হোয়াই ইট ওয়াজ লঞ্চড, ভাইকাম সত্যাগ্রহ, এন্ড মদনলাল ধিংরা যে মানে মার্ডার করেছিল কার্জানউলিকে, কি কারণে করেছিল। এই ধরনের যে কনসেপচুয়াল কোশ্চেন গুলো এখন নতুন করে WBCS ইন্ট্রোডিউস করা শুরু করেছে, যেগুলো জেনারেলি প্রিলিমস আগে করা হতো না। প্রিলিমসের কোশ্চেন খুব ফ্ল্যাট হতো আগে। তো এই ধরনের কোশ্চেন গুলো মোটামুটি আমাদের যে মানে আমাদের কিছু চ্যাপ্টার রয়েছে মডার্ন হিস্ট্রিতে, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যে ফ্রিডম স্ট্রাগল গুলো হয়, যে ভগৎ সিং বা মদনলাল ধিংরা বা অন্যান্য যারা রয়েছেন, তারা যে স্টেপ গুলো, ক্ষুদিরাম বোস, এরা খুব ইম্পর্টেন্ট, এদের এরিয়া কভার করে আর কি। বিভিন্ন কমিটি রিপোর্ট, লাইক নেহেরু কমিটি রিপোর্ট, হ্যাঁ, লর্ড আরউইন যে আমাদের গান্ধী আরউইন যে প্যাক্ট হয়েছিল, তার কি গোল টেবিল যে বৈঠক গুলো ছিল, তার কনসেপ্টটা কি। যেরকম এবার একটা কোশ্চেন এসেছিল যে চৌরি চৌরা ইভেন্টে হু গেভ দ্য লিগাল সাপোর্ট টু আওয়ার, যারা আমাদের ন্যাশনাল মুভমেন্ট ছিলেন এগেইনস্ট ব্রিটিশ,
এখানে অপশন ছিল সৈফুদ্দিন কিচলু আর এন্ড কি বলে মদন মোহন মালব্য, এই ধরনের বিভিন্ন ফেমাস পার্সোনালিটি ছিল। তো আমাদের এই ধরনের যে ইম্পর্টেন্ট পার্ট গুলো, এগুলো খুব মানে মাইন্ডফুলি জিনিসগুলো পড়তে হবে। লাইক ন্যাশনাল মুভমেন্টের পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আসে। গদর পার্টির উপর অনেক কনসেপচুয়াল কোশ্চেন আগেও দেখা গেছে। এই যে আইএনসি, হোয়াট ইজ হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ সেকেন্ড সেশন অফ আইএনসি হেল্ড ইন ক্যালকাটা 1886, মানে এইটা কারণটা কি ছিল, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট। এই ধরনের যে কোশ্চেন গুলো, সেগুলো আমরা মোটামুটি পোস্ট 1858 মানে 1885 এর যখন থেকে কংগ্রেস তৈরি হয়, তার যে সেশন গুলো আমার ছিল, প্রত্যেকটা কিছু কিছু ইম্পর্টেন্ট সেশন রয়েছে, বইতে পাওয়া যায়। সেই সেশন গুলো পড়বে, এবং তাকে কে প্রিসাইড করেছিল, কে মোস্ট নাম্বার অফ দ্য টাইমস প্রিসাইডিং অফিসার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর বিভিন্ন যে নিউজ পেপার গুলো, বিভিন্ন যে লাইক তত্ত্ববোধিনী, তারপর বিভিন্ন নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মানে অলওয়েজ ডব্লিউবিসিএস এই পার্ট গুলো কভার করে। লাইক বেঙ্গল গ্যাজেট ফার্স্ট নিউজ পেপার কি, বা নীল দর্পণ হু রোট, নিউজ পেপার এন্ড বুকস গুলো, এই পার্টগুলো আমাদের পড়তে হবে মডার্ন ইন্ডিয়া থেকে, মানে বেশি ফোকাস করতে হবে। মেন্সে খুব এগুলো রেলিভেন্ট। এবং যদি মেডিয়েভালে আসি, মেডিয়েভাল অবশ্য দিল্লি সুলতানেট এন্ড মুঘল, এগুলো মেন। এর সাথে অনেক সময় সাউথ ইন্ডিয়াতে অনেকগুলো কিংডম ছিল, সেগুলো অতটা আসে না, অতটা দরকার পড়ে না, কিন্তু কখনো কখনো কোশ্চেন দিয়ে দেয়। বাট মেনলি এই যে দিল্লি সুলতানেট এন্ড মানে মুঘলের প্রত্যেকটা পার্ট, এই নেম দ্য সুলতান অফ দিল্লি হু ফার্স্ট ইন্ট্রোডিউসড দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি, এই কোশ্চেনগুলো। হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি, হু ওয়াজ নোন অ্যাজ পয়েট অফ ইন্ডিয়া, এবং এইখান থেকে ডিরেক্ট কোশ্চেন পাওয়া যাবে। তো এই যে চ্যাপ্টার গুলো যে হয় না, যে এই চ্যাপ্টার গুলো যে আমি বলে দিলাম, এই চ্যাপ্টার গুলো একদম ডিটেলে পড়তে হবে, ডিটেলে। যেখান থেকে তোমরা অ্যাপটি ক্লাসে পড়ছো, কোনো টেক্সট বুক পড়ছো, অনলাইনে কোনো ম্যাটেরিয়াল সার্চ করছো, এনি ম্যাটেরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো তোমাদের পড়তে হবে মোটামুটি, তাই অনেকটা কোশ্চেন বেশি স্কোর করা যাবে। হু রোট দ্য বুক হিন্দ স্বরাজ, অনুশীলন সমিতি, অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার, অনুশীলন সমিতি, এই ধরনের যে সমিতিগুলো ছিল, কে প্রতিষ্ঠা করেছে। তোমরা বাংলা বুঝতে পারছো নাকি তোমাদের হিন্দি বললে সুবিধা হয়, বা বাংলা ওকে না? ওকে, আচ্ছা তুমি ওকে। এই সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এই ধরনের বিভিন্ন রকম যে কোশ্চেন গুলো আমি মানে প্রিভিয়াস ইয়ার, মানে যে কোনো আমাদের ডব্লিউবিসিএস এর মেন, ইউপিএসসি এন্ড ডব্লিউবিসিএস বোথ, PYQ ইজ দ্য কি, এইটা তোমাদের গাইড করবে কোনগুলো তোমরা পড়বে। বইতে এতগুলো জিনিস থাকবে, তার মধ্যে PYQ ওয়াইজ যে চ্যাপ্টার গুলো রয়েছে না, ব্রাঞ্চ আউট করতে হবে, যে এই মিডিয়াভেলের জন্য এটা, এনশিয়েন্টের জন্য এগুলো, এনশিয়েন্টের জন্য যেমন হর্ষঙ্কিয়া এম্পায়ার, নন্দ এম্পায়ার, গুপ্তা, মৌর্য, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আইভিসি খুব ইম্পর্টেন্ট, আইভিসি সাইটস গুলো কি কি পাওয়া গেছে, এবং থট প্রসেস কি, আরিয়ান কি বলে আরিয়ান যে আমাদের ছিল সভ্যতা, কেন ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা বানানো ইম্পর্টেন্ট। তো আমাদের প্রিভিয়াস ইয়ারকে দেখে আমাদের গাইড করতে হয়, মানে ইট ইজ আ সোল কাইন্ড অফ বাইবেল, ইউ ক্যান রিলাই অন ইট। আচ্ছা, নেক্সট আমি হিস্ট্রি থেকে চলে আসি অন্য সাবজেক্টে। অ্যাটলিস্ট মিনিমাম তো 5 ইয়ার্স, যেমন দেওয়া আছে অ্যাপটি ক্লাসের বইতে 19 to 23 অ্যাপটি ক্লাসের যে এইগুলো দেওয়া আছে, এবং বিফোর 19 করা উচিত। ইনফ্যাক্ট আইসে 14 থেকে করা উচিত। WBCS 2014 থেকে প্রত্যেকটা কোশ্চেন, প্রিলিমস এন্ড মেন্স, ইভেন পিএসসি মিসলেনিয়াসের প্রত্যেকটা কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপ, ইচ এন্ড এভরি কোশ্চেন শুড বি গ্ল্যান্স থ্রু। আচ্ছা, ওকে, দেন আমি যদি চলে আসি একটু জিওগ্রাফিতে। জিওগ্রাফি আমি যদি শিফট করি, আমি এখন মোটামুটি প্রিলিমস নিয়ে ডিসকাস করেছি। যেমন জিওগ্রাফির 23 এর কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস হয়েছে। আসাম টি রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? আজকে আসাম জিজ্ঞেস করেছে, কালকে বলে পোটাটো টি রিসার্চ সেন্টার কোথায়, কোন দিন বলবে রাইস কোথায়। তার মানে এই রিসার্চ সেন্টার গুলো ভেরি ইম্পর্টেন্ট। লার্জেস্ট সেন্টার অফ পেপার ইন্ডাস্ট্রি, যে কোনো রকম ইন্ডাস্ট্রি, মানে লার্জেস্ট কোথায়? আচ্ছা, ক্লিন হল। আচ্ছা, জিওগ্রাফির আমরা দুটো পার্ট করব, একটা ইন্ডিয়া এন্ড একটা ওয়েস্ট বেঙ্গল।
ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বার, যেমন আমার 22 তে কোশ্চেন ছিল WBIDC ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন হুইচ ইয়ার 1967 এটা অ্যান্সার হয়, এটা এসেছিল। তার মানে ওয়েস্ট বেঙ্গলের এই ম্যাগাজিন গুলো যদি দেখো, মান্থলি ডাইজেস্টের ম্যাগাজিন গুলো, এখানে বেঙ্গল রিলেটেড নিউজ সব সময় থাকে, ঠিক আছে, এই যে এই পেজগুলোয়। তো এইখান থেকে যদি কেউ রেফার করো তোমরা, মোটামুটি ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল প্লেসেস, তারপর ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে সবগুলো তোমরা কভার করতে পারবে। এন্ড রিভার, ওয়েস্ট বেঙ্গলের রিভার, হ্যাঁ, রূপনারায়ণ কোথায়, কংসাবতী কেলেঘাই কোথায় যুক্ত হয়েছে, হলদি রিভার, এই রিভার গুলো, কনফ্লুয়েন্স অফ হুইচ টু রিভার, এন্ড জিওগ্রাফিক্যাল প্লেসেস লাইক ন্যাশনাল পার্ক। আর ইন্ডাস্ট্রি কোথায়, কোন ইন্ডাস্ট্রি পাওয়া যায়, পুরুলিয়াতে কি পাওয়া যায়, জলপাইগুড়িতে কি পাওয়া যায়, ডলোমাইট কোথায় পাওয়া যায়, এই জায়গাগুলো, যে দার্জিলিং এর যে ইম্পর্টেন্স কি, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসেও। এক সেকেন্ড, ইভেন হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক অনেকেই ভুলে যায়, সেন্সাস, স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল সেন্সাস। এটা ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ইন্টারভিউ কথা ছেড়ে দিই, যদি WB সেন্সাস 2011 প্রিলিমস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেইনস টু 2022 তে কোশ্চেন এসছে, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হাইয়েস্ট সেক্স রেশিও ইন 2011? দার্জিলিং, হাওড়া, কলকাতা, মালদা। তো এগুলোর যে তোমাদের যে অ্যান্সার গুলো, তো এইগুলো জানা উচিত। যেমন সবাই আমরা জানি দার্জিলিং, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সেক্স রেশিও, এডুকেশনাল অ্যাসপেক্ট গুলো ইম্পর্টেন্ট, পপুলেশন ডেনসিটি, এগুলো। কাসাই এন্ড গেলেঘাই রিভার জয়েন্স টু ফর্ম হুইচ রিভার? ডিরেক্ট কোশ্চেন, কুমারী রিভার ইজ, মানে এগুলো ডিরেক্টলি আমার বেঙ্গল সেন্ট্রিক কোশ্চেন। তো বেঙ্গলের যে জিওগ্রাফি এন্ড ফিজিওগ্রাফি, মানে পাহাড় পর্বত, মানে বেঙ্গলের ফ্রম কোচবিহার টু তোমার এদিকে হয়ে গেল কাকদ্বীপ, জিওগ্রাফিটা কিভাবে কি সেন্ট্রিক হচ্ছে তোমাকে পুরো থাকতে হবে ক্লিয়ার। আচ্ছা, এবার ইন্ডিয়া হচ্ছে কি প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, ফিজিওগ্রাফি লাইক ভ্যালিজ গুলো কোশ্চেন এসছে এখান থেকে, এমন না যে কোশ্চেন আসেনি, প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন এসছে। এখানে কাশ্মীর ভ্যালি কোথায় হয়, প্রিলিমসে বা মেইনসে প্রত্যেক জায়গায় কোশ্চেন পাওয়া গেছে এখান থেকে। মোটামুটি হাইয়েস্ট ইয়েল্ড অফ ডাল, মানে এগ্রিকালচার, ভ্যালি ইজ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এন্ড ন্যাশনাল পার্ক। সেম যেগুলো আমাদের বেঙ্গলের সেন্ট্রিক ছিল, সেগুলো আমাদের ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট। এই পার্টগুলো, জাসকর ভ্যালি, হ্যাঁ, তারপর সাউথ ইন্ডিয়ার যে বিভিন্ন ভ্যালিজ গুলো রয়েছে, বিভিন্ন যে পালঘাট, থলঘাট, ভোরঘাট, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মোটামুটি। অ্যান্ড ডেমোগ্রাফি এইটা এনসিইআরটি তেও পাবে তোমরা, এই অ্যাপটি ক্লাসে ম্যাটেরিয়ালও পাবে। একটা রিয়েট কোশ্চেন, পপুলেশন এক্সপ্লোশন টুক প্লেস ইন ইন্ডিয়া ডিউরিং হুইচ টাইম পিরিয়ড? 1921, 41, 9001, 11, প্রত্যেকটা এই যে ডিকেড গুলো স্পেসিফিক করে এনসিইআরটি তে বলা আছে। তো আমাদের এনসিইআরটি বা এদিকে আমাদের অ্যাপটির ম্যাটেরিয়াল প্রত্যেকটা জায়গায় যে থাকবে, এবং সেন্সাস, যে সেন্সাসের মধ্যেই পড়ে বলতে পারো, বা সেন্সাস ছাড়াও এই পার্টগুলো কি ইম্পর্টেন্ট, এগুলো হিউম্যান জিওগ্রাফির মধ্যে পড়ে। এগুলো ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল, মানে কোথায় কি, লাইক ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মানে যেগুলো আমরা জিএস বইতে পাবো, যে কোনো জায়গায় পাবো, এই পার্টগুলো আমাদের পড়তে হবে। এখান থেকে ফ্ল্যাট কোশ্চেন আছে, পারা যাবে। তো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে 80% কোশ্চেন করার। জিওগ্রাফি 80% কোশ্চেন করব, জিওগ্রাফিতে জেনারেলি দেখা গেছে যে 20 কোশ্চেন, অ্যারাউন্ড 16 to 17 কোশ্চেন আমাদের রাইট করতে হবে স্ট্যান্ডার্ড কোশ্চেনে। ইফ ইট ইজ ভেরি টাফ, দেন we have to left it behind, কিছু করার থাকবে না। এই যেরকম বললাম আমরা 2021 এর প্রিলিমস আছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা সবাই আমরা, তো এই জিনিসগুলো যে খুব ইম্পর্টেন্ট আর কি আমাদের। আচ্ছা, হাইয়েস্ট টোবাকো প্রোডিউসিং স্টেট, মানে
আমাদের মানে ইচ কি বলে ক্রপস এবং এর হাইয়েস্ট কোথায় পাওয়া যায়? মিনারেল, ন্যাশনাল পার্ক তো রয়েছে, ন্যাশনাল পার্ক, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা আমাদের মানে প্রত্যেকটা এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো। এবং ইন্ডাস্ট্রি ফার্স্ট কোথায় হয়েছে, লাইক পেপার মিল, কটন মিল, লার্জেস্ট কোথায়? হুইচ রিজন ইজ কল্ড গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া? থাঞ্জাভুরকে বলা হয়। তো কাকরাপা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায়? লার্জেস্ট সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন হেল্ড ইন দ্য ইয়ার। তো এই মানে শিলং ইজ সিচুয়েটেড ইন হুইচ হিলস? নর্থ ইস্ট মানে ফিজিওগ্রাফির মধ্যে পড়ে আসে হুইচ হিলস গুলোর মধ্যে। হ্যাঁ, যদি বলে সাপোজ বললো কার্ডামম হিলস কোথায়? কার্ডামম হিলস সিচুয়েটেড হয় এই জায়গাগুলো। এর আশপাশে কোন রিভার রয়েছে? মণিপুরে একটা কোশ্চেন ছিল, মায়ানমার অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, ইন বিটুইন দ্য বর্ডার হুইচ হিল ইজ দেয়ার? লুসাই। তো এই দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি। মোটামুটি অল ওভার সব জায়গায় কোশ্চেন আসে, এখান থেকে করলে 80% কোশ্চেন এমনি কমন পাওয়া যাবে। তো মোটামুটি তোমরা দেখে নিও। ওকে, সেকেন্ড আমি আসছি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল যেটা অনেক জায়গায় দেখা যায় না, স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল। দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডিমার্কেটেড বাই ড্যাম্পিয়ার এন্ড হজেস। এটা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে খুব ভালো করে পড়লে তবেই পারা যাবে এই ধরনের কোশ্চেন। যেমন বললাম কোশ্চেন 2020 প্রিলিমসে এসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিকোয়েন্সেস ইন দ্য হিমালয়ান রেঞ্জেস ফ্রম সাউথ টু নর্থ? কারাকোরাম, লাদাখ, জাসকর, পীরপঞ্জাল এর মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের নট অনলি জাস্ট জানতে হবে প্রত্যেকটা মানে নর্থ টু সাউথ, হ্যাঁ, ইস্ট টু ওয়েস্ট, এই যে ইচ হিলস, এই যে থাকে হিলস গুলো, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। ন্যাচারাল ভেজিটেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ বললো রডোডেন্ড্রন কোন ধরনের ভেজিটেশনে পাওয়া যায়? রডোডেন্ড্রন যে হ্যাঁ, রডোডেন্ড্রন যে গাছটা আছে কোথায় পাওয়া যায়? এই ধরনের কোশ্চেন আসতে পারে। Which of the following are the right bank tributaries of Ganga? মানে each river and this Ganga, Yamuna, Brahmaputra, Son river. These are very important river. এদের tributaries গুলো also important. আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পলিটিতেও দেখা গেছে অ্যারাউন্ড ইচ ইয়ার পলিটিতে অ্যারাউন্ড 17 অ্যাভারেজ, এট অ্যান অ্যাভারেজ 17 কোশ্চেন আসে। পলিটি কোশ্চেন গুলো কিরকম থাকবে? যে আমাদের বিফোর কনস্টিটিউশন কি কি আমাদের প্যাক্ট, কি কি আমাদের ছিল অ্যাক্ট গুলো, অ্যাক্টস লাইক 1935, 1909, পিএসসি হুইচ ইয়ার তৈরি হয়েছিল, হ্যাঁ, 1919, 1813 এর যে ছিল আমাদের, যেখানে আমাদের অ্যারাউন্ড 1 লাখ রুপিস কন্ট্রিবিউটর গ্র্যান্টের জন্য বলা হয়েছিল। এই অ্যাক্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টের যে কি পয়েন্ট গুলো পলিটিতে। ওকে, তারপর আমরা দেখব যে borrowing, like number of times question has been asked from DPSP, borrowed from which country, FD which country, FR which country. These are very flat question. Any general material করলে এগুলো মোটামুটি পাওয়া যাবে। Amendment, which of the amendment of the Indian Constitution regarding with pertains to anti-defection law? We all know anti-defection law মানে আমরা শুনবো 52 amendment, anti-defection law। যে ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্ট গুলো রয়েছে, ভেরি ভেরি যেগুলো কি পয়েন্ট, এগুলো একদম ফ্ল্যাট কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন উইল কাম। সোশিও ইকোনমিক প্ল্যানিং ইজ পার্ট অফ হুইচ লিস্ট? এডুকেশন ইজ পার্ট অফ হুইচ লিস্ট? মানে যে কনকারেন্ট লিস্ট, যে ইউনিয়ন,
স্টেট কনকারেন্ট, কনকারেন্টে আমরা সোশিও ইকোনমিক প্ল্যানিং পাই, এডুকেশন পাই, ফরেস্টও হয়তো পাই। এই যে ইম্পর্টেন্ট যে লিস্ট করে রয়েছে এবং যেগুলো ইউনিয়ন অ্যান্ড ট্যাক্সেস, কিছু কিছু সাম ইম্পর্টেন্ট ট্যাক্সেস কোন লিস্টে রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। স্টেটের মধ্যে কি পড়ে, পুলিশ চলে আসে স্টেটে। এই যে লিস্টগুলো, লিস্টের কিছু কিছু এতগুলো লিস্ট অনেক কিছু রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কিছু কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো মেনশন করা থাকে, সেগুলো তোমরা দেখবে। আচ্ছা, রাজ্যসভা লোকসভা ফরমেশন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ভ্যারিয়াস কমিটি। various J committee like estimate committee, PAC, these two are very important. Formation মানে constitute of how many members, এখানে from Rajya Sabha how many members and from Lok Sabha how many members, from estimate from Rajya Sabha, from Lok Sabha, এবং তাদের হেড কে, who presides over in this এই ধরনের কমিটি। তারপর জয়েন্ট সেশন আর্টিকেল 108, ফাইন্যান্সিয়াল বিল, দিস আর ভেরি ডিরেক্ট কোশ্চেন। হ্যাঁ, বারবার এসছে। এবং ইমার্জেন্সি প্রভিশন গুলো ইম্পর্টেন্ট। স্টেট পিএসসি, হুইচ স্টেট পিএসসি কোন আর্টিকেলে রয়েছে এবং তারা কাদের দ্বারা তারা অ্যাপয়েন্টেড হয়, এই ধরনের যে কোশ্চেন গুলো আমরা পেয়েছি। মানে প্রিলিমসে যে তোমরা যদি চ্যাপ্টার গুলো যদি অ্যানালাইজ করো, মানে ইচ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্স আছে, তার মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যেরকম বললাম। জুডিশিয়ারির ফিউ পার্ট অফ জুডিশিয়ারি, হ্যাঁ, হাইকোর্ট রিটস কোন সেকশনে হয়, কোন আর্টিকেল হয়, 226 এ, এন্ড আর্টিকেল 32 এন্ড 226 এর মধ্যে ডিফারেন্স কি, হু হেল্ড দ্য হায়ার পাওয়ার, এই ধরনের জিনিসগুলো। এই ধরনের যে কনসেপচুয়াল কোশ্চেন কিছু কিছু থাকবে, বাকি ওভারঅল কোশ্চেন পারা যাবে। লাইক জাজেস অফ সুপ্রিম কোর্ট রিটায়ার্ড এট এজ অফ হুইচ ইয়ার্স, এই যে এই ধরনের কোশ্চেন গুলো, দিস কোশ্চেন আর ভেরি, মানে কি বলে, এগুলো ফ্যাক্ট কোশ্চেন, এগুলো তোমরা একটা যে কোনো ম্যাটেরিয়াল পড়লে পেরে যাবে, নট আ বিগ ডিল। ওকে, অ্যাটর্নি জেনারেল, লোকপাল, হ্যাঁ, স্টেট আর কি বলে, তারপর জুরিসডিকশন রয়েছে বিভিন্ন রকম, অ্যাপেলেট জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন, লাইক 143 তে যেটা বলা হয়, আর্টিকেল 143 তে। এই ধরনের জিনিসগুলো ডিরেক্ট কোশ্চেন আসবে, এগুলো এখান থেকে তোমাদের আরামসে হয়ে যাবে ঠিকঠাক করলে। মানে প্রিলিমস না অনেকটা প্রেডিক্ট করা যায়, মানে প্রিলিমস এর অ্যারাউন্ড আমি বললাম তো, মানে ইচ পার্টের আমি যদি প্রত্যেকটা পেপারে 80% কোশ্চেন মোস্টলি সিমিলার টু পিওয়াইকিউ, পিওয়াইকিউ ভালো করে যদি করে 5, মানে সিন্স 14 to 23 and মেন্স, তাহলে she can easily score 110 plus, easily score 120 চলে যেতে পারে। Now comes to economy. আচ্ছা, ইকোনমিক্স এর কোশ্চেন, ইকোনমিক্স এর মোস্টলি, জাস্ট 1 সেকেন্ড, 23 ইকোনমিক্স এ মোস্টলি হয়ে গেছে 15, নট মোর দ্যান 15। এর মধ্যে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইচ ইয়ার একটা না একটা কোশ্চেন থাকবে প্ল্যানিং নিয়ে। সেকেন্ড, name of the very flat question, Prashant Chandra Mahalabish associated with which 5-year plan? 5-year concept of 5-year planning borrowed from which country? 22 আর 23 দুটো কোশ্চেন বললাম, প্রত্যেকবার একটা করে একটা তোমরা কোশ্চেন পাবে। গরিবি হটাও কোন প্ল্যানিং এর পার্ট ছিল এবং কে, who was the proponent of that particular theory, এই ধরনের যে কোশ্চেন গুলো, that is easily doable, পারা যাবে। আচ্ছা, বাজেট, ইউনিয়ন বাজেট, হোয়াট ইজ দ্য রেভিনিউ রিসিপ্ট, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল রিসিপ্ট, কম্পোনেন্ট অফ রিসিপ্ট,
কোশ্চেন ইচ ইয়ার থাকে। গ্র্যান্ট আগেবার ছিল, গ্র্যান্ট পার্ট অফ হুইচ রিসিপ্ট, অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে কি কি কম্পোনেন্ট থাকে, রেভিনিউ আন্ডারে কি কি কম্পোনেন্ট থাকে। অল দ্য জিএসটি, ইনকাম ট্যাক্স, সব অল দ্য থিংস কামস আন্ডার রেভিনিউ রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্টে কি কি থাকে, যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, গ্র্যান্ট দোজ হু গেট ফ্রম IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের যে দান করে সেগুলো রেভিনিউ রিসিপ্ট আন্ডারে পড়ে। ক্যাপিটাল রিসিপ্ট আন্ডারে পড়ে যেগুলো আমরা PSU থেকে পাই, PSU ডিসইনভেস্টমেন্ট থেকে পাই, এই ধরনের জায়গা থেকে যেগুলো পাই সেগুলো ক্যাপিটাল রিসিপ্ট। তো এই যে ইউনিয়ন বাজেটের রিচ টার্মস, হোয়াট ইজ দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হ্যাঁ, এই ধরনের পার্টগুলো ইউনিয়ন বাজেটের থেকে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন থাকবেই থাকবে। The major share of expenditure in the Union Budget 23-24 goes to which part? 23 কোশ্চেন না, 23 প্রিলিমস এর কোশ্চেন। তো এই ধরনের যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো তোমাদের একদম মানে ইউনিয়ন বাজেটটা লাস্ট যেগুলো কন্ডাক্ট হবে, লাইক 24 এর যে প্রিলিমস হবে অ্যারাউন্ড 26 এর, ইফ মার্চে হয়, তার মানে 25 এর বাজেটটা দেখার দরকার আমাদের। লেটেস্ট 25 বাজেট, এটা দেখলেই হবে। 25 এর যেটা বাজেট পেশ হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এন্ড রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI এর যে MPC, লেটেস্ট কালকাটা MPC পাবলিশ হয়েছে। রেপো রেট কেন কমানো হয়, কেন বাড়ানো হয়, ইনফ্লেশন কত, ইকোনমিক গ্রোথ পার্সেন্টেজ কত, ইনফ্লেশন পার্সেন্টেজ কত, রেপো রেট কত পার্সেন্ট, এন্ড বেসিক কনসেপ্ট বিহাইন্ড দিস, এগুলো কিন্তু কোশ্চেন করা হবে। এন্ড নাও কম্পিটিশন ইজ রাইজিং, সো একটু কনসেপচুয়াল যে ব্যাপারগুলো জানা দরকার, বিকজ আগে অনেক ইজি কোশ্চেন হতো, এখন একটু টাফ এর দিকে আস্তে আস্তে যাচ্ছে ইকোনমিক্স এর কোশ্চেন গুলো। ব্যালেন্স অফ পেমেন্ট, মানে ইন্ডিয়ার যে ফরেন, আচ্ছা এফডিআই কোথায় কত, এগ্রিকালচার FDI কত, ব্যাংকিং লাইক পাবলিক সেক্টর যেগুলো ব্যাংকিং, সেখানে কত FDI, সেটা নিয়ে একটা কোশ্চেন হচ্ছিল। এখনো সেটা 26% অ্যারাউন্ড আছে, 49% এখনো হয়নি। তো এই FDI, এই ধরনের জিনিস। RBI তো বললাম, RBI থেকে কোশ্চেন থাকবে, দুটো কোশ্চেন। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট গভর্নমেন্ট যেহেতু এখন ডিল করছে বিভিন্ন রকম ভাবে US এর সাথে, তো ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি কি, কনসেপ্টটা কি, এক্সচেঞ্জ রেট পলিসি কি হয়, এগুলো জানতে হবে। রিভলিউশন অফ এগস কে কি বলা হয়, এই ধরনের ডিরেক্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এই যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস ফর হাইয়েস্ট অ্যামাউন্ট অফ স্পেন্ট ইন ইন্ডিয়ান ইম্পোর্টের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি হুইচ প্রোডাক্টস এর উপর স্পেন্ড করা হয়, এগুলো ডিরেক্ট কোশ্চেন তোমরা পাবে। তো এই জিনিসগুলো তোমাদের খুব প্রিসাইজলি পড়তে হবে। আচ্ছা, ইজ অফ ডুইং বিজনেস এ কত র্যাঙ্ক, তারপর GST, ট্যাক্সেস রিফর্ম খুব র্যাপিডলি হচ্ছে আমাদের কান্ট্রিতে। তো GST এর ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ইম্পর্টেন্ট, ইনকাম ট্যাক্স, এন্ড স্টেট গভর্নমেন্ট কি ট্যাক্স লিভাই করে, লাইক স্ট্যাম্প রেভিনিউ, স্ট্যাম্প ডিউটি, এগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে পড়ে। প্রফেশন ট্যাক্স স্টেট গভর্নমেন্ট নেয়, এই স্টেট গভর্নমেন্ট কি ট্যাক্সেস নেয় সেগুলো তোমাদের জানতে হবে এই GST আর ইনকাম ট্যাক্সের সাথে সাথে। কর্পোরেশন ট্যাক্স কি, হোয়াট ইজ কর্পোরেশন ট্যাক্স, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। আর বেসিক একদম যে ফার্মার সুইসাইড কি ধরনের করা হয়, আচ্ছা, কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, সিজনাল আনএমপ্লয়মেন্ট, এই ধরনের জিনিসগুলো এখান থেকে কোশ্চেন আসে। ইকোনমিক রিফর্ম, 1990 LPG পলিসি, 1991 ইকোনমিক রিভলিউশন হয়েছিল, এখান থেকে কে ছিল, কি নেওয়া হয়েছিল ডিসিশন, সেগুলো খুব ইম্পর্টেন্ট এখানে আসে। ডলার,
নীতি আয়োগ তো very important, নীতি আয়োগ তো আসবেই। Now comes to general science. General science, physics, chemistry, botany, environment and others. এখান থেকে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আসবে, একটু টাফ হয় এই পেপারটা, প্রিলিমসেও টাফ হয়, মেন্সেও টাফ হয়। 20 অ্যারাউন্ড কোশ্চেন আসে এখান থেকে মিনিমাম, কখনো 22, 23, লাস্ট 23 তে 24 কোশ্চেন, 22 তে 24 কোশ্চেন, 20 তে 21 এ অ্যারাউন্ড 20 কোশ্চেন। তো ইউ আর and these are the very tougher section, এখানে নাম্বারটা কম ওঠে। এর মধ্যে তুমি যদি অ্যারাউন্ড ট্রাই করো 60% স্কোর করার, মোর দ্যান এনাফ, বিকজ এই সেকশনটা খুব ভুল হয়। এই সেকশনটা আমরা ভাবি যে আমরা ঠিক করছি, বাট ভেরি প্রন টু মিস্টেক। একটা কোশ্চেন লাস্ট ইয়ার এসছে, পটাশিয়াম আয়োডাইড সলিউশন হোয়েন অ্যাডেড টু এ লিড নাইট্রেট কি হয়? পটাশিয়াম আয়োডাইডের সাথে যদি লিড নাইট্রেট অ্যাড করা হয়, PbNO3 আর প্লাস Ki, প্রেসিপিটেশন কি ধরনের পড়ে? এইটা দিস কোশ্চেন ইজ ইন এনসিইআরটি, ডিরেক্ট পাওয়া যাবে কোশ্চেনটা 9-10 এনসিইআরটি তে এই কোশ্চেনটা। তো এই ধরনের কোশ্চেন, বেকিং সোডা কি, হ্যাঁ, নিউটন ল অফ অক্টেভ, এগুলো সব কেমিস্ট্রির কোশ্চেন। কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট টপিক ডব্লিউবিসিএস প্রিলিমস এ, কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন আসে। এন্ড কিছু কোশ্চেন আসে বায়োলজি থেকে। বায়োলজি ডিজিজ গুলো খুব ইম্পর্টেন্ট। ডিজিজ, বায়োলজি মিন্স ডিজিজ, ভাইটামিন, হরমোনস, এগুলো ইম্পর্টেন্ট। কারণ লাস্ট টাইম এসছে এই ধরনের, লাইক সেল সাইকেল, ইন্টারফেজ হুইচ স্টেজে ঘটে, G1S, G2, 0। আমি বায়োলজি টপিক ছিল না, বিকজ আমি যতটা উইক ভেরি বায়োলজিতে। তো বিভিন্ন রকম গ্ল্যান্ডস গুলো হরমোনের মধ্যে পড়ে, মানে ফিক্স কোশ্চেন আসে এখান থেকে। ডিজিজ, ভাইটামিন, হরমোনস, গ্ল্যান্ডস, এখান থেকে ফিক্স কোশ্চেন আসে। তো বায়োলজি মোটামুটি 9-10 এর বায়োলজি একদম ভালো করে পড়লে অ্যারাউন্ড 70% কোশ্চেন কমন থাকবে। এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট জায়গা। লাইক 23 তে এসেছিল অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট হুইচ ইনস্টিটিউশন পাবলিশ করে। এগুলো সব এনভায়রনমেন্ট রিগার্ডিং কোশ্চেন। হ্যাঁ, তারপর 22 তে দেখা যাচ্ছে না কোশ্চেন। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন 21 এর কোশ্চেন। ভ্যারিয়াস যে আমাদের এনভায়রনমেন্ট যে মুভমেন্ট গুলো ছিল, হ্যাঁ, নর্মদা বাঁচাও, মেধা পাটকার, হ্যাঁ, চিপকো, সুন্দরলাল বহুগুণা, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, ইচ মুভমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। অর্গানাইজেশন, UNEP, and important যে এই রয়েছে লাইক WTO headquarter, where is the headquarter, UNEP headquarter, where it is situated, FAO and the headquarters. These also comes under static GK, mixed, it is part of mixed things. আচ্ছা, ড্রাই আইস কততে কি, এগুলো আসবে। ব্রোঞ্জ, মিক্সচার এন্ড অ্যালয়, এই ধরনের কোশ্চেন, এগুলো এই ধরনের মোটামুটি তোমরা পেয়ে যাবে। দেন কামস ইনটু ফিজিক্স। ফিজিক্সের অপটিক্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অপটিক্স, ওহমস ল, হ্যাঁ, ব্যাটারি, V is equal to IR, এবং ফার্দার যে কোশ্চেন এখান থেকে আসে রো এল বাই এ, এখানে একটা মানে ম্যাথস দিয়ে দেয়, এখান থেকে অনেক ম্যাথ দিয়ে দেয়। Like a battery consists of 10 cells, each of EMF 1 volt. If 2 cells are wrongly connected, the EMF of battery becomes how many? Basic Newton is যে বেসিক ফর্মুলা, তার উপর যে কিছু অঙ্ক থাকবে,
সাম আসতে পারে, সাম 1 or 2 সাম ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম ফিজিক্স। all and মোটামুটি all the things comes under 9 10, 11 not needed, 11 not needed. Current voltage is very important, like which part of the human eye has the maximum refractive index, like optics, these all things comes under optics. Myopia, P is equal to 1 by D, power is equal to 1 by diopter, these concepts are very important and the question আসবে। রেডিয়েশন, নিউক্লিয়ার কেমিস্ট্রির কোশ্চেন হয়, নিউক্লিয়ার ফিজিক্স বা কেমিস্ট্রি, লাইক রেডিয়েশন থেকে, লাইক ইউভি রে, গামা রে, বিটা, আলফা, এগুলো মানে এগুলো ফেভারিট টপিক অফ ডব্লিউবিসিএস। আমি যেগুলো বলছি মোটামুটি এগুলো তোমরা করলে হয়ে যাবে অনেক কিছু। আর বাকি দেখো মোটামুটি আমি তো বললাম যে লাইক টিভি রিমোট কন্ট্রোল ইউজেস হুইচ ইনফ্রারেড, রেডিও, ভিজিবল, আল্ট্রাভায়োলেট। ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হুম? রাদারফোর্ড, কিউরি, বেকারেল, ফার্মি। তো প্রত্যেকটাই যে কি সে বললাম এগুলো, এই যে রেডিও, এই যে এই ধরনের জিনিস, এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। মানে 20 কোশ্চেন, 21 এর কোশ্চেন, ইচ ইয়ার ইউ ক্যান এক্সপেক্ট ইট, 22, 23 ইচ ইয়ার। ইউরেনিয়াম, লাইক নিউক্লিয়ার কি ফিউশন এন্ড ফিশন, হ্যাঁ, U-235 থেকে কি কি কিসে ব্রেকডাউন হয়, হ্যাঁ, এগুলো কি একসাথে দুটো মিলে একটা হচ্ছে, এন্ড হাউ মেনি MEV এনার্জি এমিট করে, কতটা কোনটা, এগুলো খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার ফিশন, ফিউশন, এই পার্টগুলো ডব্লিউবিসিএস এর ফেভারিট টপিকের মধ্যে পড়ে, ঠিক আছে? ওকে, দেন ম্যাথস এন্ড রিজনিং। Maths and reasoning, one of my favorite topic. আমার ব্যাকগ্রাউন্ড ছিল সিজিএল এর, তাই জন্য ম্যাথে মোটামুটি আমি ট্রাই করতাম 99% ঠিক করার, বাট স্টিল আমার থেকেও অনেকগুলো এক দুটো ভুল হয়ে যেত, বা এক দুটো পারতাম না, এক দুটো ছেড়ে আসতাম। তাই জন্য ম্যাথ থেকে তোমাদের যে মোটামুটি অ্যারাউন্ড 20 কোশ্চেন এক্সপেক্ট করে, ম্যাথ এন্ড রিজনিং বোথ মিলিয়ে। এখান থেকে তোমরা চেষ্টা করবে 17টা হয়ে যাবে ইজিলি, 17টা কোশ্চেন ইজিলি পেরে যাবে। বিহেভিয়ার রিজনিং খুব ইন্টারেস্টিং, রিজনিং আস্তে ধীরে করতে হবে, লাইক হাউ মেনি ট্রায়াঙ্গেল, এই ধরনের কোশ্চেন আসবে। তো এটা বললো, এটা বললো, এটা বললো, এটা বললো, এরকম বললো, হ্যাঁ, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার। মেইনস এবং প্রিলিমস সব সময় এই ধরনের কোশ্চেন আসে। আর সিটিং প্রবলেম দিয়ে একটা স্টেটমেন্ট দিল ABCD, হ্যাঁ, সিটিং ইন এ সার্কুলার টেবিল, এই ধরনের কোশ্চেন আমরা এক্সপেক্ট করবে। কিছু রিজনিং ডাইভার্সিটি প্রচুর থাকবে, হ্যাঁ, এরকম দিয়ে বললো, এই ধরনের কোশ্চেন থাকে না যে 5, 10, 4, এরকম ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, ক্যালেন্ডার 24th Jan 1986, which day? Direct question. Trick should be known to everyone. আচ্ছা, ক্লক 11টা 19 minutes, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল, these are very famous question এবং এগুলো আসবেও আগে, এই ধরনের কোশ্চেন আসবেও। নাম্বারের সিকোয়েন্স, এগুলো দেখা গেছে আগেও, তো তোমরা আবার পারবে। ডাইসের কোশ্চেন, ডাইস, এই ধরনের কোশ্চেন এক্সপেক্ট করা যায়। ওকে, এন্ড দেখা গেছে যে মেইনসে রিজনিং খুব কম আসছে, মানে এখন প্রিলিমসে রিজনিং এর থেকে ম্যাথ কম, মেইনসে ম্যাথের থেকে রিজনিং কম। এটা একটা রিসেন্ট ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এই ধরনের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো রিজনিং একটু ইজি হয় ম্যাথের থেকে, টাইম দিলে পারা যায়, তো শিওর হওয়ার চান্স বেশি অনেক। সেবার যদি ম্যাথমেটিক্সে আসি, ম্যাথমেটিক্সে নাম্বার সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। LCM of fractions like 4/9, 21/23, 17/9,
25, এদের এলসিএম কত, এইচসিএফ কত, হোয়াটএভার। এরকম কোশ্চেন আসবে 2 to the power 31 bigger or 3 to the power 20 bigger, এই ধরনের কোশ্চেন আসবে। ভেরি বেসিক কোশ্চেন অফ নাম্বার সিস্টেম। হ্যাঁ, ফাংশন লাস্ট টাইম এসেছিল, এই ধরনের কোশ্চেন আসে 5 to the power x plus 1 by 5 to the power x plus 2, then f of minus x কত, এই দেখো 5 to the power minus x 1 by f to the power minus x plus 2 is equal to 1 by 5x, এটা similarly 5 to the power x plus 2 equal to f of x। এগুলো মনে হবে দেখে 11 এর কোশ্চেন, বাট দিস আর ভেরি কনসেপচুয়াল এন্ড রিজনিং, ইজি রিজনিং কোশ্চেন এর মধ্যে পড়ে, নট এনি পার্টিকুলার টু এনি চ্যাপ্টার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমরা পাবে। এন্ড সেট থিওরি, লাইক 55% অফ ক্যান্ডিডেট রয়েছে, ইংলিশে ফেল কিছু, ম্যাথে ফেল কিছু, 25% 24% ফেল বোথ, তাহলে দেন পাস কত? সাপোজ চলো 50% ফেল করেছে, ইংলিশে ফেল 25, ম্যাথে ফেল 71, দেন হাউ মেনি পাস পার্সেন্টস? এই ধরনের কোশ্চেন, মানে সেট থিওরি কিছু কোশ্চেন প্রিলিমসে প্রায় দেখা যায় আসবে। ভেরি ডিটেইলে আমাদের যাওয়ার দরকার নেই প্রিলিমসের জন্য। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু 87198, মানে এখন আস্তে আস্তে ডব্লিউবিসিএস এ অনেক কনসেপচুয়াল কোশ্চেন হবেও। x, এইটার মধ্যে x কত, যে ইট উইল বিকাম দ্য হোল নাম্বার উইল বিকাম n ইজ ইকুয়াল টু, যদি এটা হয় পারফেক্ট স্কয়ার, এটা কিভাবে করব আমরা এটাকে ব্রেক করে করতে পারি। এই ধরনের কোশ্চেন আমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের কোশ্চেন আসবে। ব্লাড রিলেশন খুব ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাভারেজের অঙ্ক আসছে, অ্যাভারেজ অ্যালিগেশন মিক্সচার, কাউ হেড নাম্বার অফ হেড অফ টোটাল নাম্বার অফ হেড দেওয়া আছে, কাউ এতগুলো, কারোর পা এতগুলো, তাহলে হাউ মেনি কাউজ আর দেয়ার, এই ধরনের কোশ্চেন পাওয়া যাবে। আর ঠিক আছে, মোটামুটি এটা তো হয়ে গেল। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইন্টারেস্টিং টপিক and most controversial current affairs. 25 question you may expect. GK and current affairs, static GK and current affairs mixed, আমাদের current affairs বেশি। কি আসে, যে FT ক্লাসের আমরা যদি টপিক এটা নেই, এই ম্যাটেরিয়ালটা, ওয়ার্ল্ড কাপ, এনি কাপ, এনি স্পোর্টস এর মধ্যে, স্পোর্টস এর কাপ, if any Indians are involved, like এখন উইমেন যে আমরা T20 যেটা আমরা জিতলাম ওয়ার্ল্ড কাপ, যেটা উইমেন WPL IPL বোথ ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট আমাদের, যেগুলো মোটামুটি এখন হচ্ছে মার্কেটে, লাইক নীরজ চোপড়া যে কাপগুলো, ডায়মন্ড কাপ, এই ধরনের জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট আছে। তো এখান থেকে কোশ্চেন আসে, এবং কাপ অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, like appointment of UPSC or any important organization of India, any important organization, etc. Like PM of any important country, PM of our neighboring country জানা উচিত, নেপালকে, ভুটানকে, বাংলাদেশকে, পাকিস্তান, আফগানিস্তান, যার সাথে আমাদের রিলেশন রয়েছে তাদের জানা উচিত। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, সাপোজ এনি ফিমেল PM in any country রিসেন্টলি কেউ হয়েছে, ইম্পর্টেন্ট। এই কোশ্চেন এসে, হু হ্যাজ বিন 22 প্রিলিমস এর কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ PM অফ শ্রীলঙ্কা ইন May 22। তা 24 এর এক্সাম হচ্ছে 26 মার্চে। তো আমাদের ইম্পর্টেন্ট ইভেন্ট হবে, আমরা উই আর নট টকিং অ্যাবাউট রিডিং অল দ্য অ্যাফেয়ার্স অফ অল কারেন্ট অ্যাফেয়ার্স অফ 24, but 24 এ কিছু ইম্পর্টেন্ট, 25 is very important, and 24 এ কিছু কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, 24 এ কিছু কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, এই ধরনের আসবেও। 26 এর কোশ্চেন আসবে না, বাট 25 ইম্পর্টেন্ট যেগুলো অ্যাপয়েন্টমেন্ট, সাম ট্রফিজ, লাইক আমাদের এখন FIFA ওয়ার্ল্ড কাপ হবে, লাস্ট ওয়ার্ল্ড কাপে কে জিতেছে, 26 এ কোথায় হবে, কে থাকবে, এগুলো এই ধরনের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। চিফ অফ আর্মি স্টাফ, হ্যাঁ, সত্যজিৎ রায় বার্থ অ্যানিভার্সারি, করে যদি ইম্পর্টেন্ট যদি অবিচুয়ারিজ থাকে বা কিছু অ্যানিভার্সারি থাকে, বার্থ অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি অফ ইম্পর্টেন্ট পার্সোনালিটিজ, এগুলি ইম্পর্টেন্ট।
পার্সন স্পেসিফিক, ভেরি মানে একটা ডাইভার্সিফাইড সেকশন, বাট কোশ্চেন একটা প্রেডিক্ট করা যায়। এনি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন মোটামুটি যদি পড়ো তোমরা পেয়ে যাবে। ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, পিএম যদি কোনো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন, আমাদের পিএম নরেন্দ্র মোদী যদি কোনো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেই অ্যাওয়ার্ড গুলো আমাদের তো জানার দরকার। আচ্ছা, এনি ইম্পর্টেন্ট যোজনা, এনি ইম্পর্টেন্ট বিল যেগুলো লোকসভায় রাজ্যসভায় রয়েছে সেগুলো, স্টেট গভর্নমেন্টে কোনো কিছু, আমাদের বেঙ্গলে বিল, লাইক এখন এসআইআর হচ্ছে, নিউ ইনকাম ট্যাক্স বিল, ন্যাশনাল এডুকেশন পলিসির কিছু বিল, এই ধরনের জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক এইবার প্রিলিমস এর জন্য, ডিটেল আমাদের জানা উচিত। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন রকম ফাংশন। আচ্ছা, এই দেখো 22 কোশ্চেন, হুইচ অস্ট্রেলিয়া উইল হোস্ট দ্য 26 কমনওয়েলথ গেমস ইন হুইচ সিটি? ডিএড কোশ্চেন এসে গেল 22 প্রিলিমস। হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু স্কোর 10,000 রানস ইন টি20 ক্রিকেট? তো সিমিলারলি আসবে, বিরাট কোহলি আসতে পারে যে কটা মানে সেঞ্চুরি এখন করেছে, কার কি ব্রেক করেছে। তারপর কি বলে, মিচেল স্টার্ক হাইয়েস্ট লেফট হ্যান্ডার, হাইয়েস্ট লেফট আর্ম বোলার হিসেবে হাইয়েস্ট উইকেট নিয়েছে টেস্টে। এই ধরনের কোশ্চেন আমাদের জানা উচিত। এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে। অস্কার, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। 22 কোশ্চেন, সিইও এন্ড এমডি অফ এয়ার ইন্ডিয়া কে? ইম্পর্টেন্ট ডেজ লাইক ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কাস্টমস ডে 23 হুইচ ডেজে অবজার্ভ হয়? 23 কোশ্চেন এটা। পোস্টাল সার্ভিস ইন্ডিয়া র্যাঙ্ক কত? এগুলো আমরা পারবো না, বাট সব চেষ্টা করবো। মানে র্যাঙ্ক অফ ইন্ডিয়া, সামিট, হ্যাঁ, র্যাঙ্ক অফ ইন্ডিয়া, সামিট ইম্পর্টেন্ট, লাইক এসসিও, বিমস্টেক। বিমস্টেক থেকে ইচ ইয়ার লাস্ট 2-3 থেকে দেখা যাচ্ছে, 2 to 3 ইয়ার্স থেকে দেখা যাচ্ছে প্রত্যেক বছর কোশ্চেন থাকে বিমস্টেক থেকে। সার্ক, ব্রিক্স, এগুলো খুব ভাইটাল টপিক, এবং এখান থেকে কোশ্চেন উই ক্যান এক্সপেক্ট এন্ড ইট উইল কাম অলসো। আচ্ছা, মোটামুটি একটা সাম আপ করা গেল, and rest part is English. We all are practicing it. Vocabs, tense, mood, subjunctive mood এর উপর কোশ্চেন থাকে অনেক। verb, conjunction, noun, এই conceptual কোশ্চেন। vocabs এর উপর synonym, antonym, idioms, one word substitution, এরকম কোশ্চেন থাকে। তো জানা উচিত, ওটা তোমরা করে নেবে এগুলো প্রিপারেশন করলে। এই হচ্ছে আমার। হ্যাঁ মিস্টার প্রীতম স্যার, আপনি যদি একবার শেয়ার করেন আমাদের স্টুডেন্টদের সঙ্গে যে আপনি অন জব মানে থাকাকালীনও কি করে নিজেকে মোটিভেটেড রাখতে পেরেছেন, আচ্ছা, এটা কি মোস্টলি স্টুডেন্টরা জানতে চায়। হ্যাঁ, তো অন জবে যদি আমি বলতে চাই যে দেখুন, আমার যদি আর্জ থাকে, if I have the real motivation factor why I am choosing this particular service or job, তো that is the main driving factor। তার জন্য এই ফিল তুমি 4-5 ঘন্টা ঘুমিয়েও নিজের পড়াশোনা তোমাকে করতে হতে পারে। তোমাকে রেগুলার you have to touch, রেগুলার তোমাকে টাচে থাকতে হবে। লাইক সকালে তুমি যদি উঠে একটু নিউজ পেপার পড়লে, যদি টাইম বেশি না হয় তুমি কোনো অ্যাপ থেকে পড়ে নিলে, অ্যাপ এখন অনেক অ্যাপ রয়েছে, বা এআই টুলস থেকে তুমি নিউজ পেপার পড়ে নিলে, ফাইন্যান্স নিউজ, এগুলো তোমাকে টাচে রাখতে হবে। you have to be regular in touch, and if possible ছোটখাটো মক টেস্ট is not possible every day, but quiz, small quiz of any subject, like তুমি ফিজিক্স এর 10টা কুইজ দিয়ে দিলে, তুমি ইকোনমিক্স এর 10টা কুইজ দিয়ে দিলে, those who are in job, তাই তুমি কি তোমার সবসময় তুমি চর্চায় আছো। and whenever you are getting time, like উইকেন্ড কে ভালো করে এনজয় করতে হবে, মানে সরি পড়াশোনা করতে হবে, উইকেন্ডে এনজয় করা যাবে না। তো এই ধরনের জিনিস তোমাকে ফলো করতে হবে, তাহলে হয়ে যাবে মোটামুটি। এবং টার্গেট থাকতে হবে যে হ্যাঁ আমাকে পেতেই হবে, এবং বিকজ তোমার একটা ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি অলরেডি রয়েছে, তো তোমার কাছে খোয়ানোর কিছু নেই, এন্ড ইউ উইল অলরেডি জাস্ট গেইন ফেজে রয়েছো, জাস্ট তোমাকে প্রিপেয়ার করতে হবে, চালিয়ে দিতে হবে, করলে হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।